এদেশে যারা অল্প মূলধন নিয়ে ঝুঁকি নিতে চাই আমরা সেই সব উদ্যোক্তাদের সবথেকে বেশি প্রাধান্য দিই। এমন একজন মানুষ আমার দ্বার প্রান্তে আসছেন, কেন আসছেন বা কী জন্য আসছেন তার ভিন্ন বিষয় জানবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। গ্রাম হচ্ছে ভিটবিলা, থানা সুজানগর, জেলা পাবনা। আমি আসছি গ্যালেন্ডার মেশিন ক্রয় করতে। আমি এটা দিয়ে গম, ভুট্টা, হলুদ, মরিচ এগুলা গ্যালেন্ডার করার জন্য। আপনি হলুদ গুঁড়া করছি, তারপর গম গুঁড়া করছি, গম ময়দা আটা বানাইছি, খুব ভালো পাচ্ছি। আমি অনেক জায়গায় দেখছি, তারপরে স্বচক্ষে আসি আমি দেখে খুব ভালো লাগলো বিষয়টা। আরও নিজের বিষয়ে যে আমি পারবো এটার করতে। না, এই মেশিন নিয়ে অনেক বড় কিছু করার কোনো অপশন নাই। এটা আর কি রুজি রুটি হবে ইনশাল্লাহ। মানে অল্প জায়গায় অল্প মূলধনে অল্প পরিসরেই শুকনা জিনিস পাউডার করার মেশিন। পূর্বের কি কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন? আমার বড় রাইস মিল আছে, আমি ওই রাইস মিলে ধান, গম, ভিজানো চাউল আছে। তো তারপরেও আমি জায়গায় জায়গায় আমাদের পাশে অন্য অন্য গ্রামে আমি দেখছি এই ব্লেন্ডার মেশিন। এটা সহজেই ধরেন একজন 500 গম আনলো, 200 গম আনলো, টপ করে ভাঙায় দেওয়া যায়। আর একজন হাফ কেজি হলুদ আনলো কি 1 কেজি মরিচ আনলো, ওইভাবে দ্রুত ওনারা বসা রাখার কোনো অপশন নাই। পাথর এটা কিন্তু ধারালো পাথর, এই জন্য এটা অল্প দিলেও সহজেই কেটে গোড়া হয়তো এই জন্য সম্ভব। তারা বাংলাদেশে ক্রয় করতে চাই বা চাচ্ছেন, তাদের জানবার ব্যাপার আছে না? না, তা তো অবশ্যই জানবার ব্যাপার আছে। না, অনেক ভালো। এটা কি আপনি ধরেন একটা কাস্টমার আসলো, হয়তো আর ওই কাস্টমারের সময় নাই, আসলো একটু দ্রুত কারেন্ট থাকলে দ্রুত ভাঙাই দেওয়া যাবে। মানে এটা 3 হর্স মোটরও কিন্তু চলবে, মানে বাসাবাড়ির যে লাইনে সেটাও আসলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হলেই কিন্তু ঝুঁকি নিতে হয়। আর ঝুঁকি নিতে হলেও একটু জানার ব্যাপার জানতে হয়। মানে প্রশিক্ষণ প্রাপ্ত একজন মানুষ আর অপ্রশিক্ষণ অদক্ষ একজন মানুষ কখনোই সমান না। এখানে আপনি আসলেন বা যা দেখলেন সেখান থেকে অবশ্যই একটু অভিজ্ঞতা অর্জন করতে। হ্যাঁ, অবশ্যই অভিজ্ঞতা হয়েছে ইনশাল্লাহ। আপনি সব মিলে এই অভিজ্ঞতার আলোকেই আপনি আরো অনেক বড় পরিসরে ব্যবসা করবেন হয়তো, এই আত্মবিশ্বাস আপনার আছে। আরো তো বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, আপনিও কি আরো কোথাও শুনেছেন নাকি আমার কাছে আসছেন? না, আমি অনেক জায়গায় ট্রাই করছি, ইউটিউব দেখছি, সামনাসামনি বলতেছি তা কিন্তু না। আপনার মতো ভালো মানুষ আমি এই ইউটিউবে আমি আর গ্যালেন্ডার মেশিন অনেক বিক্রি হচ্ছে, অনেক কেউ যে চেঞ্জ করে দেয় পরবর্তীতে ফোন ধরে না, এরকম আমি অভিজ্ঞতা আমি পাইছি। কিন্তু ভাইজান আপনি আমার সামনে না, এটা আপনি সামনে বলে বলতেছি তা কিন্তু না। আপনার হয়তো আড়ালেও আমার গ্রামে আপনি আসেন, দেখবেন আপনার গল্প আমি করছি কিনা, যে ভাইয়ের ওখানে গেছি, ভাই বাসায় আমার খাওয়াইছে। একজন দোকানদার সচরাচর কারোর বাসায় নিয়ে এইভাবে আদর আপ্যায়ন করে না। কিন্তু ভাই আপনি তো আমার মেহমান, আপনি সেই পাবনা আর কুষ্টিয়া, ঠিক আছে, অনেক দূরে। তাহলে আপনি আমার পর্যন্ত আসছেন, আপনাকে যদি একটু মেহমানদারি করতে পারি বা আপনার সঙ্গে আমার যে আত্মার যে সুসম্পর্কটা হলো, এটা তো ভাই অনেক পাওয়ার একটা ব্যাপার। তা তো অবশ্যই। আপনি যাওয়ার পরে যদি গালিগালাজ করেন আর আপনার সঙ্গে যদি আমার সুসম্পর্ক থাকে, তাহলে কোনটা ভালো হওয়া উচিত? সুসম্পর্ক থাকাই ভালো। আমার তরফ থেকে বলতেছি, আরাফাত মেশিনারিজ থেকে আপনারা এই মেশিনগুলা ক্রয় করেন, ভালো হবে ইনশাল্লাহ, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার কাছ থেকে মেশিন ক্রয়ের পর ভাই যেমনটা সুযোগ পেয়েছে, বাংলাদেশের যে কেউ এমন সুযোগ পাবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।